শুভ সকাল। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা যুখরুফ আয়াত ১। হামিম সুস্পষ্ট গ্রন্থের কসম, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় করেছি যেন বোঝো। নিশ্চয়ই তা মূল গ্রন্থে আমার কাছে রয়েছে, তা মহান জ্ঞানগর্ভ গ্রন্থ। তোমাদের নিকট হতে পূর্ণ উপদেশ কি আমি তুলে নিয়ে যাব যে তোমরা সীমা লঙ্ঘনকারী কওম। অনন্তর আমি পূর্ববর্তীদের কাছে বহু নবী প্রেরণ করেছি। তাদের নিকট নবী আসলেই তারা ঠাট্টা করত, আমি এদের চেয়ে অধিক বেশি শক্তিধরকে ধ্বংস করেছি, আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো আছেই। আর আপনি যদি তাদের প্রশ্ন করেন, আসমান জমিনের স্রষ্টা কে? তবে তারা অবশ্যই বলবে, পরাক্রান্ত বিজ্ঞয় সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য ভ্রমণকে সোজা করলেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ রাখলেন, যে পথ প্রাপ্ত হও, আর যিনি আকাশ হতে পরিমিত বৃষ্টি বর্ষণ করেন। তারপর আমি সেই পানির সাহায্যে মৃত ভূমিকে জীবিত করি, এভাবে তোমরা উৎক্ষিন্ন হবে। তিনি সকল যুগল সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য নৌযান ও জন্তু সৃষ্টি করলেন, যাতে আরোহণ করো, যেন তার পিঠে স্থিরভাবে বসতে পারো। পরে রবের দয়া স্মরণ করো, যখন তোমরা দৃঢ়ভাবে বসো এবং বলো, মহিমা ও সত্তার যিনি এটা আমাদের আয়ত্ত করলেন। আমরা আনুগত করার ছিলাম না, আমরা রবের নিকটেই প্রত্যাবর্তন করব। আর তারা বান্দাকে তার শরীক বানিয়েছে। নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। আর তিনি কি নিজের সৃষ্টি হতে কন্যা সন্তান গ্রহণ করলেন আর তোমাদেরকে দিলেন পুত্র? আর যখন দয়াময় আল্লাহ তারা যা বলে তার ব্যাপারে তাদেরকে বললে মুখ কালো হয় এবং মমতাময় বিচ্ছিন্ন হয়। যারা অহংকারে ভূষিত হয়ে লালিত হয়, তারা কি তর্কে অসমর্থক? আর আল্লাহর বান্দা ও ফেরেশতাদেরকে তারা নারী সাব্যস্ত করেছে। তারা কি তাদের সৃষ্টি দেখেছে? তারা যা উক্তি করে তা লেখা হয়, তারা এই সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। আর তারা বলে, দয়াময় যদি ইচ্ছা করতেন তবে আমরা তার উপাসনা করতাম না। এ বিষয়ে তাদের কোনো নিশ্চিত জ্ঞান নেই। অনুমানের উপরই বলে, এর পূর্বে কি কোনো কিতাব আমি তাদেরকে দিয়েছি যা তারা ধারণ করে আছে? বরং বলে যে, আমরা আমাদের পূর্বপুরুষকে যে আদেশের উপর পেয়েছি তাই আমরা অনুসরণ করেছি। আর এভাবেই আমি আপনার পূর্বে যখন কোনো জনপদ কোনো সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার সম্পদশালী লোকেরা বলতো, আমরা তো আমাদের পিতৃপুরুষকে যে আদেশের উপর পেয়েছি তাই আমরা মানছি। বলতো, তোমাদের পিতৃপুরুষকে যে পথের উপর পেয়েছে তদপেক্ষা উত্তম হেদায়েত আনলো কি তাদের অনুসরণ করবে? বলতো, তোমার আনা বিষয় প্রত্যাখ্যান করি, অতঃপর তাদের থেকে প্রতিশোধ নিলাম। দেখুন মিথ্যাচারীদের পরিণাম কেমন। ইব্রাহিম তার পিতা ও কওমকে বলল, আমি তোমাদের পূজা হতে মুক্ত, শুধু আমার স্রষ্টার সঙ্গে স্পষ্ট, তিনি আমাকে সঠিক পথের দিশা দিবেন। এ কথাকে সে পরবর্তীদের জন্য স্থায়ী করল, যেন তারা ফেরে, বরং তাদের ও পূর্বপুরুষকে ভোগের উপকরণ দিলাম। ফলে তাদের কাছে সত্য স্পষ্ট দূত আসলো, আর যখন তাদের নিকট সত্য আসলো তখন তারা বলল, এটা জাদু, আমরা প্রত্যাখ্যানকারী। তারা আরও বলল, এই কোরআন কেন নাজিল করা হয়নি দুজন পথের কোন প্রধান ব্যক্তির উপর? আল্লাহ বললেন, তারা কি তোমাদের রবের দয়া ভাগ করতে চায়? আমি তাদের
জীবিকা পার্থিব জীবনে বন্টন করি। তাদের একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছি, যেন একজন দিয়ে অন্যজন কাজ করিয়ে নিতে পারে। আর তাদের জমানো যে সেসব বিষয় হতে আপনার রবের দয়া অনেক গুণে শ্রেয়। আর মানুষ যদি একদল ভুক্ত না হতো, তবে যারা রহমানকে অস্বীকার করে তাদের গৃহ ছাদগুলো, তাদের ওঠা নামার সিঁড়িগুলো উপর করতাম, যার উপর তারা আরোহণ করত, আর তাদের গৃহের দরজা হিলানের পালগুলো রূপ নির্মিত করতাম, স্বর্ণ দিয়েও করে দিতাম। এটা তো পার্থিব ভোগ। আর আপনার রবের কাছে যারা মুত্তাকি তাদের জন্য পরকাল রয়েছে। আর যে দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়ে তার জন্য এক শয়তানকে সহচর বানিয়ে দিই, যে সর্বদা তার সঙ্গে থাকে। আর তারাই মানুষকে পথচ্যুত করে, অথচ তাদের ধারণা যে তারা সৎ পথের উপরই আছে। ফলে আমার কাছে এসে সে বলবে, হে শয়তান, যদি আমার ও তোমাদের মাঝে পূর্ব পশ্চিমের ব্যবধান হতো, কতই না নিকৃষ্ট সাথী সে। আর আজ জুলুমের কারণে তা তাদের কাছে আসবে না। তোমরা সবাই আযাবের অংশীদার। আপনি কি শোনাবেন অধীরকে, না অন্ধকে পথ দেখাবেন? সে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত। আপনাকে মৃত দিলেও আমি তাদেরকে শাস্তি দেব। তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আপনাকে দেখালে তাদের উপর তো আমার ক্ষমতা আছে। অতএব আপনি প্রাপ্ত ওহীর উপর অটল থাকুক। আপনি তো সরল সঠিক পথে আছেন, আর তা আপনার ও আপনার কাউমের জন্য উপদেশ। তোমরা সবার জিজ্ঞাসিত হবে। পূর্বে যে রাসূলদের পাঠিয়েছি তাদের জিজ্ঞাসা করুন, আমি কি তাকে আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য স্থির করেছি, যার ইবাদত করা যায়? মূসাকে নির্দেশনসমূহ ফিরআউন ও তার পরিষদদের নিকট প্রেরণ করেছি। মূসা তাদেরকে বলল, আমি তোমাদের নিকট বিশ্ব রবের পক্ষ থেকে প্রেরিত। সে আসার সাথে সাথে তারা আমার নির্দেশন নিয়ে ঠাট্টা করতে লাগল। তাদেরকে যে মুজিজা দেখালাম তা অন্যটির তুলনায় শ্রেষ্ঠ ছিল। আমি তাদেরকে নিপতিত করলাম যেন ফিরে আসে। তারা বলল, হে জাদুকর, রবকে তোমার সঙ্গে কৃত ওয়াদা সম্পর্কে বলো, তাহলে আমরা অবশ্যই সৎ পথে আসব। তারপর আমি তাদের উপর থেকে আযাব দূর করলাম। তখনই তারা ওয়াদা ভঙ্গ করল। আর ফিরআউন তার জাতিকে বলল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো যে আমার পাশ দিয়ে প্রবাহিত, তোমরা কি তা দেখছো না? এই নিকৃষ্ট ব্যক্তি হতে আমি কি উত্তম নেই? সে তা স্পষ্টভাবে কথা পর্যন্ত বলতে পারে না। অনন্তর তাকে স্মরণ বলয় প্রদান করা হলো না কেন? আর কেনই বা ফেরেশতারা বন্ধুত্ব রূপে তার সাথে আগমন করল না? অতঃপর এভাবে সে তার কাউমকে স্পর্শ করলে তারা মেনে নিল। তারা তো ফাসেক কওম ও অনন্তর আমাকে নাখোশ করায় আমি তাদের উপর প্রতিশোধ নিলাম, সবাইকে ডুবালাম। পূর্ববর্তীদের জন্য ইতিহাস ও উপমা রাখলাম। আর যখন মারিয়াম তনয়ের দৃষ্টান্ত প্রদান করলাম, তখন আপনার কাউম হইচই শুরু করে আর বলে, আমাদের দেবতা ভালো না। তারা আপনাকে ঝগড়ার জন্যই আহ্বান করে। তারা ঝগড়াপ্রিয় কাউম। সে এক বান্দাহ, তাকে দয়া করেছি আর বনী ইসরাইলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছি। আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা বানাতাম, যারা পৃথিবীতে একের পর এক খলিফা হতো। আর নিশ্চয় এটা কিয়ামতের আলামত। তাতে সন্দেহান না হয়ে আমার আনুগত্য করে।
এটা সহজ পথ, আর শয়তান যেন তোমাদেরকে কিছুতেই বাধা প্রদান না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। যখন ঈসা নির্দেশন সহ আগমন করে বলল, আমি তোমাদের জন্য প্রজ্ঞা নিয়ে এসেছি তোমাদের মত্তা নৈকট্য বিষয় বর্ণনা করার জন্য। আল্লাহকে ডরাও, আমাকে মানো, নিশ্চয়ই আল্লাহ আমারও রব এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো, এটাই সোজা পথ।